2019-এ লোকসভা এবং 2021-এ বিধানসভায় কারা আমাকে প্রার্থী করেছিল? ভারতীয় জনতা পার্টি। আজকে আমাকে দিয়ে এসআইআর ফর্ম পূরণ করা। ওটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গবাসী যাদের আজকে এসআইআর এর নাম করে যাদের নাগরিকত্ব যাচাইয়ের চেষ্টা হচ্ছে, তারা ভারতের নাগরিক কিনা এটার পরীক্ষা বিজেপি নেবে না আরএসএস নেবে? মানে এদের এই ক্ষমতা কে দিয়েছে? এরা তো কেউ পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় নাগরিক কিনা প্রশ্ন তুলতে পারে না। দেখুন কতখানি অপমানজনক, মানে এটা বাঙালির প্রতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যেমন বাংলার মানুষ তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন। যে ইউনিয়ন সরকার তারা তাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। এমনকি যারা রোজ গাল পারেন ওই বিজেপির এই রাজ্যের প্রায় অর্ধশিক্ষিত নেতারা, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো 3বারের মুখ্যমন্ত্রীর বাড়িতে এসআইআর ফর্ম পাঠানো হয়েছে। এটা কতখানি মানে অপমানজনক বাঙালির পক্ষে ভাবুন তো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক বড় ব্যাপার, অনেক মানে উঁচু ব্যাপার। আমি একজন সাধারণ বাঙালি। তো আমি 2019 সালে এবং 2021 সালে বিজেপির প্রার্থী হয়েছিলাম। তখন বিজেপির দলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, যদিও পরে আমি সেই দলের সঙ্গে সংস্পর্শে ত্যাগ করি। 2019-এ লোকসভা এবং 2021-এ বিধানসভায় কারা আমাকে প্রার্থী করেছিল? ভারতীয় জনতা পার্টি। আজকে আমাকে দিয়ে এসআইআর ফর্ম পূরণ করাতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কি বলবে যে আমি ভারতীয় নাগরিক সেই নিয়ে সংশয় ছিল তবু তারা আমাকে তাদের দলে প্রার্থী করেছিল? এই প্রশ্নের জবাব দিতে হবে তো তাদের। ব্যাপারটা হচ্ছে যে আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে ওরা বাঙালির অস্তিত্বটাকে শেষ করে দিতে চায়। এটা সে ব্রিটিশরাও করেছিল। যখন ওই 1905 সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা হয়, সেই সময় ব্রিটিশরা করেছিল, বাঙালি রুখে দাঁড়িয়েছিল। এবার সেই স্বাধীনতার ইতিহাসটা যদি দেখেন, যে যারা এখন বন্দে মাতরম নিয়ে এত মাতামাতি করছেন বিজেপি, তাদের যারা পূর্বজ, তারা তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, ব্রিটিশের পক্ষে ছিলেন। তাদের তো কোনো অধিকার নেই বন্দে মাতরম নিয়ে কথা বলার, কোনো অধিকার তাদের অন্তত নেই। হ্যাঁ, আর এই যে বাংলাকে ভাগ করার চক্রান্তে ব্রিটিশের সঙ্গে কারা জড়িত ছিল? জিন্দার নেতৃত্বে মুসলিম লীগ আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা। এরা তো বাঙালির পিঠে ছুরি মেরেছিল 1947 সালে। তো এরা আজকে বাঙালির নাগরিকত্বের প্রমাণ নেবে। বাঙালিকে এভাবে চট করে না শেষ করা যায় না। বাঙালি বোমা মেরে ব্রিটিশ তাড়িয়েছিল। বাঙালি জানে কাকে কখন কি উত্তর দিতে হবে। ভাবছেন যে এসআইআর করে বাঙালির অস্তিত্বকে বিপন্ন করে তুলবেন, বাঙালিকে ভয় দেখাবেন, হ্যাঁ, বাংলাকে আরো নানা রকম অত্যাচারের সম্মুখীন হতে হবে। বাংলাকে শোনা যাচ্ছে নাকি একজন বলছেন যে ওই কেন্দ্রীয় বাহিনী এনে ঘরে ঘরে এসআইআর করবে। তো সহজ নাকি কেন্দ্রীয় বাহিনী এনে ঘরে ঘরে এসআইআর করা? আমার নিজের বিশ্বাস বাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে এবং এর সমুচিত জবাব যারা এই নোংরা ঘৃণ্য কাজ করছে তাদের দিয়ে দেবে।